জীবনে পারফেক্ট মানুষ আসার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ আসাটাই বুঝি বেশি প্রয়োজন, বিশেষ করে মেয়েদের। কারণ ম্যাক্সিমাম মেয়েরা এখন যদিও বাইরে গিয়ে কাজ করে, অনেক মেয়েরা কিন্তু বেশি শতাংশ মেয়েরাই কিন্তু ঘরে থাকে। তাই তাদের ক্ষেত্রে কিন্তু সেটাই পারফেক্ট হবে যে মানসিকভাবে তাকে শান্তি দেবে, তার সাথে থাকাটাই কিন্তু একদম ঠিক। চলো বন্ধুরা, তাহলে আজকের দিনটা শুরু করা যাক। কেমন লাগছে বলো? এখন প্রায় 9টা বাজে। এসেছিলাম ওপরের দিকে একটু দেখাশোনা করতে। আর এই গাছটা দেখো, এই গাছের গোড়ায় না বেশি মাটি নেই, তার জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। দেখছি কি করা যায়, কারণ আবার আরেকটা গাছ আছে একই গাছ, তো ওই গাছের গোড়ায় প্রচুর মাটি আছে কিন্তু ফুল ফোটেনি। আর এই দেখো সাদা করবী ফুল ফুটে গেছে, ওটাকে একটু টেনে টুনে দেখালাম, না হলে তো আবার ভুলে যাব দেখাতে। আর এটাকে তো আমি রোজ দেখাই, নাকচাপা যাকে বলে। আর দেখো ওই দিক দিয়ে হয়েছে কি, আবার পড়েছে ধূপ ধাপ করে, ও শুধু পড়তেই আছে। দেখছি এটাকে টপটাকে চেঞ্জ করতে হবে, ওই জন্যই মনে হয় ওর আর ভালো লাগছে না। আর এই জবাটা দেখেছো, জবার মাঝখান দিয়ে আবার একটা ফুল ফুটেছে, ঝুমকো জবা মনে হয় এটাকে বলা হয়, না ঘণ্টা জবা। আর এই ফুলগুলো সত্যি খুব ভালো লাগে, তাই জন্য বারবার করে দেখাই। হয়তো তোমরা বোর হয়ে যাও, কিন্তু আমার তো দেখাতে ভালো লাগে, তাই জন্যই কাজের ফাঁকে ছাদের দিকে ছুটে ছুটে চলে আসি। ও আকাশ কিন্তু সব সময় একই রকম হবে তেমন কিন্তু কথা নয়, মানে একই আকাশে বিভিন্ন রকমের মেঘের আনাগোনা কিন্তু দেখা যায়। যে পাশ থেকে ক্যামেরাটা দেখাচ্ছি সেই পাশে ওরম ভাসমান মেঘ, আর দলা দলা একটু আগে যেটা দেখালাম এটা হচ্ছে উল্টো দিকে। আর তারপরে দেখো এটা কি রান্না করা হচ্ছে জানো? পুঁই শাকের তরকারি, কুমড়ো আলু পটলও দেওয়া হয়েছে, একটু কাঁঠালের দানাও দেওয়া হয়েছে, এই সমস্ত দিয়ে কিন্তু এই তরকারিটা করা হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই বাড়িতে পুঁই শাক কেউ খান না, কারণ কারোর গায়ে অ্যালার্জি আছে, কারো বা খেলে ব্যথা করে, তাই জন্য কে খাবে? আমি কি এই এক কড়াই পুঁই শাক খেতে পারি? যেহেতু আগে ভিডিওটা করা হয়েছে তাই জন্য আমি বলছি, অনেকটা পুঁই শাক, মানে আর্ধেকের বেশি পুঁই শাক ফেলেই দিতে হয়েছে। কারণ কি, ওই খারাপ হয়ে গেছিলো, আমি একা একা আর কতটা খেতে পারি বলো? তারপরে দেখো এই জিনিসটা করা হচ্ছে, এটা কি জানো? ওই মাছের ডিম, এটা আর ওই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর তারপরে দুপুরবেলা হবে অন্য একটা জিনিস। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, জীবনে পারফেক্ট মানুষ আসার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ যদি আসে তাহলে কিন্তু জীবনটাই অন্যরকম হয়ে যায়। পারফেক্ট তো অনেকেই হতে পারে, কেউ বা অর্থ ইনকাম করে পারফেক্ট হতে পারে, কেউ বা অন্য অন্য দিক থেকে অনেকে ভালোবাসে, তেমনও পারফেক্ট হতে পারে। কিন্তু তুমি যার সাথে আছো সে কি তোমাকে কতটা তার জীবনে পারফেক্ট মনে করবে, সেটাও কিন্তু একটু খেয়াল রাখা উচিত। কারণ যার তার সাথে কিন্তু সারাটা জীবন কাটানো যায় না। সারাটা জীবন যেমন যার তার সাথে কাটানো যায় না, তেমনি তুমি যে সংসারের বাঁধন ছিঁড়ে চলে যাবে সেটাও পারবে না। আমাদের মেয়েদের জীবনটাই কম্প্রোমাইজ করতে করতে কিন্তু অর্ধেকের বেশি সময় কেটেই যায়। যখন তুমি মুখ তুলে একটা কথা বলতে কিংবা প্রতিবাদ করতে শিখবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর তখন তোমার সাথে যারা মুখ করছে তাদেরকে কিন্তু তুমি চুপ করাতে পারবে না, কারণ তাদের সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তোমাকে শোনাতে শোনাতে, তোমাকে বলতে বলতে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক কথার মাঝে কিন্তু আমার মাছের ডিমের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এটার মধ্যে দিয়েছিলাম একটু চালের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর পরিমাণ মতো লবণ, আর কিছু। অনেকে আবার এই মাছের ডিমের বড়ার ঝোল করে, ঝোল করেও কিন্তু অনেকে খায়। অনেকে বলতে আমাদের বাড়িতেও একদিন করা হয়েছিল, তো দেখলাম অতটা কদর দিয়ে কেউ খাচ্ছে না। তো যেই সব জিনিসের আর 5টা মানুষ কদর না দেয় সেই সব জিনিস কিন্তু আমি একদম ভুলেও করতে চাই না। কারণ কি, ওই একার জন্য আমি কিছু করতেই চাই না। একেতেই মেয়েদের কিন্তু কোনটা প্রিয় কোনটা অপ্রিয় সব কিছুই বিসর্জন যায়, বিশেষ করে বিয়ের পরে। তারপরেও সন্তান যখন জন্ম নেয় তখন কিন্তু আরও বেশি। কারণ কি, ধরো
আমি কোনো একটা জিনিস খেতে পছন্দ করি, কিন্তু সেই জিনিসটাই আমার ছেলে কিংবা মেয়ের খেতে ভীষণ ভালোবাসে, সেক্ষেত্রে কিন্তু আমি ওই জিনিসটা মুখেও তুলি না। আমি ভাবি যে একটুখানি যদি থাকে আমার ছেলেটা পরে খেতে পারবে। তো এই ব্যাপারটা শুধুমাত্র যে আমি করি তা নয়, আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা কমপ্লিট, তার উপর দিয়ে এই টমেটোগুলোও রেখে দিয়েছি। আর আজকে একটু বিরিয়ানি করব, হোমমেড বিরিয়ানি যাকে বলা হয়। আর মাছগুলো কেন আনা হয়েছে, কারণ আমি তো চিকেন খান না, তো তার জন্য কিন্তু এই মাছগুলো এনে রাখা হয়েছে। তো চিকেনটা আগে কষাচ্ছিলাম ওভেনের মধ্যেই, কিন্তু দেখছি তোমরা তো জানোই যে চিকেন করতে গেলে কিন্তু অনেক জল মানে উঠে আসে, তো ওইগুলো শুকাতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য আমি একদম কড়াই ধরে নিয়ে চলে এসেছি ইন্ডাকশনের মধ্যে, এখানেই হোক এই জিনিসটা। আর তাছাড়া এখান থেকে তো মাংসগুলোকে তুলে নিতে হবে, আর আলুগুলো যেহেতু এখনও সেদ্ধ হয়নি, আলুগুলো কিন্তু এখানে থেকেই যাবে। আর বিরিয়ানিটা দেখতে এমন হয়েছিল, তো ভালো করে এখনও মেলানো হয়নি, মানে ওপর নিচ করে তো দিলে একটু ভালো হয়, এটা ওপর থেকে দিয়েছি বলে এতটা মশলা মনে হচ্ছে। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। আর আমাদের বাড়ির সবাই বা আমার হাতের তৈরি করা বিরিয়ানি খেতেই বেশি ভালোবাসে, কারণ কি ওই দোকানে বেশি একটু মশলা দিয়ে ফেলে, ওই কি বলে ওগুলোকে, ওই যে গন্ধ, ভুলে গেছি যাও নামটা, তোমরাই বলে দিও। তো ওই জিনিসগুলো বেশি দেয়, গোলাপ জল, কেওড়া জল, আরেকটা কি মিঠা আতর, হ্যাঁ মনে পড়েছে। এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে হয়তো দেয়, তাই জন্য কিন্তু প্রচুর গন্ধ লাগে, তাই জন্য ওরা খেতে চায় না। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমি এই কাজটা করতে চলে এসেছি, কারণ সারাদিনে তো একদম সময় পাইনি। আমি তো এভাবে পরের দিনের কাজগুলো আগের দিন করে রাখি, যেমন ধরো ঠাকুরের বাসন মাজার থেকে ঠাকুর ঘর মোছা পর্যন্ত আমি করে রাখি। শুধুমাত্র আগামীকাল যখন ঠাকুর পুজো দেবে বা আমি দেব, তখন আরও একবার হালকা হাতে মুছে নিলেই হয়ে যাবে। মানে কঠিন কাজগুলো সব আমি আগের দিন করে রাখলেই, মানে রাখতেই পছন্দ করি। আর এদিকেও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ভালো করে গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ভালো করে গুছিয়ে নিই, তাহলে কালকে সকালটা একটুখানি রিলিফ ফিল করব। যদিও আমি জানি বিছানা ঝাড়ার সময় নোংরাটা সেই খাটের ড্রেসিং টেবিলের মধ্যে এসেই পড়বে, তো একটু সাবধানে করে নেব, না হয় একটু মুছেই নেব, আর কি করব। তো ড্রেসিং টেবিলটা আমার গোছানো হয়ে গেছে, এইবারে শোকেসটা একটুখানি মুছে নেব। শোকেসের ওপরে যে পর্দাটা সেই কবে খুলেছি, সেটা আর পাতা হয়নি, তা সেটাকেও পেতে নিলাম। আর শোকেসের জন্য জানো তো একটা জামা বানাতে দিয়েছি, তো এখনও এসে ওঠেনি, যখন আসবে অবশ্যই ওকে পরিয়ে দেবো, কারণ না হলে ও খুব নোংরা হয়ে যাচ্ছে। ওরও তো ইচ্ছা করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, তাই না? তাই জন্য ওকে একটু জামা পরিয়ে দেবো। তা ওকে বললাম যে দাঁড়া বাবা, গরমটা যাক, নাহলে তো তোর গরম লাগবে জামা পরে থাকলে। তো ও বললো থাক, সবাই যখন পরছে আমিও পরবো, যাকে ওর যখন ইচ্ছা তখন আমি আর কি করব। আজকের ব্লগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষ প্রান্তে এসে একটা কথা বলি, আজকে আমি জানি না কোনো নতুন বন্ধু এসেছো কি না, যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও ছাড়বো তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যদি কোনো পুরনো বন্ধু এই কাজটি করা হয়ে থাকে, তাহলে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, আর সত্যি কথা বলতে একে অন্যের সাথে জুড়ে থেকো, অবশ্যই কিন্তু জুড়ে থেকো, কেউ কোথাও চলে যেও না। এই যে আমি কিন্তু এবার ছেলের স্কুলের প্রজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এইবারে আজকের মতো